গাজায় শিশু নিধনের মিশনে মত্ত দখলদার ইসরায়েল, মৃত্যু আর ধ্বংসের কারবারি নেতানিয়াহু বাহিনী গত ১.৫ বছরে যে অর্ধলক্ষাধিক ফিলিস্তিনি হত্যা করেছে, বলা হচ্ছে যে এর মধ্যে ১৭,০০০-এর বেশি কেবলমাত্র শিশু। জাতিসংঘ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো সংঘাতে এত শিশু মৃত্যুর নির্মমতা আর কখনোই বিশ্ব দেখেনি। মাসুম রাব্বির রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এই মুহূর্তে বিশ্বে শিশুদের জন্য সবচেয়ে অনিরাপদ ও ভয়ঙ্কর স্থানটির নাম ফিলিস্তিনের গাজা। নির্বিচার নিধন যজ্ঞের মাঝেও আলাদাভাবে টার্গেট করে হত্যা করা হচ্ছে গাজার শিশুদের। গেল ১.৫ বছরে জায়নবাদীদের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি, যার মধ্যে শিশুই ১৭,০০০-এর বেশি। গাজা মিডিয়া অফিসের তথ্য মতে গেল ২০ দিনে হামলা চালিয়ে প্রায় ৫০০ শিশুকে হত্যা করেছে জায়নবাদীরা। জাতিসংঘ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো সংঘাতে এত শিশুর মৃত্যু আর দেখেনি বিশ্ব। প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত হচ্ছে ইসরায়েলি হামলায়। বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে জানা যায়, গাজায় গড়ে প্রতি ৪৫ মিনিটে নিহত হচ্ছে একটি শিশু। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থাগুলোর তথ্য বলছে নিহতদের মধ্যে ১ বছরের কম বয়সী অন্তত ৯০০ শিশু ও ৫ বছরের কম বয়সী ৪,০০০-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ আরও শত শত শিশু। গাজার মোট ২৩ লাখ বাসিন্দার ৫১% শিশু। হামলার পাশাপাশি উপত্যকাটিতে ঠান্ডায় জমে ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক শিশুর। যেসব শিশু বেঁচে আছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। হামাসের তথ্য মতে মা বাবা হারিয়ে এতিম হয়েছে গাজার ৩৯,০০০ শিশু। শিশুরা টার্গেটে পরিণত হওয়ার প্রধান কারণ হল ফিলিস্তিনি প্রজন্ম ধ্বংস করা। নেতানিয়াহুর মন্ত্রিসভা চায় না দখলের পথে কিশোর, তরুণ, যুবা প্রতিরোধ গড়ে তুলুক, কিন্তু সফল হয়নি। প্রায় ৮০ বছরের অপচেষ্টা সত্ত্বেও ঠিকই ফিনিক্স পাখির মতো জেগে ওঠে ফিলিস্তিনি সন্তানরা। মাসুম রাব্বি, চ্যানেল 24।